শখ? মানে তুই যদি এমন কান্নাকাটি করিস, মন খারাপ করিস, তোর পড়ালেখা হবে? বল আমারে কি হয়েছে, আমার বল, শেয়ার কর আমার সাথে। আপনি এত রাতে এখানে কি করতেছেন? যান না, বিরক্ত করেন না। ও আপনার খালাতো বোন, আমি আপনার চাচাতো বোন। পার্থক্য এটাই, ও বড় লোকের মেয়ে আর আমি গরিবের মেয়ে। সো ফার্দার যদি এমন কথা বলিস না, থাপড়ায় তো দাঁত ফালাই দিব। দেন না, কোনো সমস্যা নাই। এখনই থাপ্পড় আর ব্যথা লাগে না। আমাদের সংসার পর্ব 18 পূর্ণাঙ্গ নাটকীয় একটি অবস্থা। সংসারের ভিতরে জমে থাকা গোপন আগুন এবার বিস্ফোরণে পরিণত হতে চলেছে। যে পরিবার একসময় ভালোবাসা আর বিশ্বাসে একসাথে ছিল, সেই পরিবারই এখন শুরু হয়েছে সন্দেহ, অপমান, প্রতিশোধ আর কান্নার ভয়ঙ্কর খেলা। একদিকে টাকার চাপ, অন্যদিকে সম্পর্কের ভাঙন, আর এর মাঝেই বিয়ের নতুন নাটক। আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যেটা দেখার পর দর্শকরা এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবে না। কারণ এই পর্ব শুধু একটা সাধারণ পারিবারিক নাটক নয়, এটা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধের মতো। পরিবারের প্রতিটি মানুষ এখনও একটা ঝড়ের মধ্যে আটকে গেছে। কেউ নিজের সম্মান বাঁচাতে লড়ছে, কেউ ভালোবাসা ধরে রাখার যুদ্ধ করছে, আবার কেউ প্রতিশোধের আগুন জ্বালাচ্ছে ভিতর থেকে। আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে এখন তিনটি নাম: আলিফ, গুনগুন ও নরিন। গত কয়েকদিন ধরেই শিশির এবং নরিনের সংসারের অশান্তির চরমে উঠেছে। যে সম্পর্কটা একসময় বিশ্বাসের উপরে দাঁড়িয়েছিল, এখন সেই সম্পর্কের ভিত কাঁপছে শুধু একটা টাকার কারণে। কিন্তু এই টাকা শুধু টাকা নয়, এটা এখন পুরো পরিবারের সম্মান, সম্পর্ক আর ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিশিরের বাবা যেই 2 লক্ষ টাকার সাহায্য হিসাবে দিয়েছিলেন, সেই বিষয়টা এতদিন চাপাই ছিল, কিন্তু গোপন সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। একসময় সেই সত্য ধীরে ধীরে সামনে চলে আসে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই কথাটা প্রথমে নরিনকে জানায় তার নিজের শাশুড়ি। সেদিন সেই মুহূর্তটা যেন পুরো পরিবারের জন্য একটা অভিশপ্ত বিকেল ছিল। বাড়ির পরিবেশ তখন এমনিই অশান্ত, কিন্তু টাকার প্রসঙ্গ উঠতেই পরিস্থিতি একেবারে বিস্ফোরক হয়ে যায়। নরিনের চোখে তখন শুধু রাগ, অপমান আর বিশ্বাসঘাতকতার ছাপ। সে বুঝতে পারে এতদিন তার কাছ থেকে একটা বড় সত্য লুকানো হয়েছিল। নরিন মনে মনে তখন হাজার প্রশ্ন বুনছে। কেন তাকে বলা হয়নি আগে? কেন তার বাবার নাম নিয়ে এখনো পুরনো পরিবারে আলোচনা হচ্ছে? আর কেন শিশির এতদিন চুপ ছিল? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার মনের ভিতরে ভয়ঙ্কর ক্ষোভ তৈরি করতে থাকে। অন্যদিকে শিশির তখনও অসম্পূর্ণ, নিজেকে অসহায় মনে করছে খুব। সে একদিন বাবার সম্মান বাঁচাতে চাইছে, অন্যদিকে নিজের সংসারও ভাঙতে দিতে চায় না। কিন্তু পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ নরেন এবার আর সহজে শান্ত হওয়ার মানুষ থাকবে না। সংসারের প্রতিটি কোণায় যখন চাপা উত্তেজনা, কেউ কারো দিকে ঠিকভাবে তাকাচ্ছে না, কথাও যদি বলে থাকে তার মধ্যে তীব্র কষ্ট, রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই নীরব যুদ্ধের মাঝে শুরু হয় নতুন সংসার, নতুন সংকট, সবকিছু। নরেন এবার স্পষ্ট বুঝিয়ে দেয় এই টাকার দায় সে একা নিতে রাজি নয়। তার মনে হতে থাকে সবাই মিলে যেন তাকে ছোট করার চেষ্টা করছে, আর এই অনুভূতিটাই তাকে আরও কঠিন করে তোলে। অন্যদিকে শিশিরের বাবা ধীরে ধীরে সব কিছু জানতে শুরু করে। তিনি বুঝতে পারেন বাড়ির পরিস্থিতি আর আগের মতো নেই, কিন্তু তিনি এখনও জানেন না সামনে তার জন্য কত বড় ধাক্কা অপেক্ষা করছে। পরিবারের সবাই যখন টাকার ঝামেলা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই অন্যদিকে শুরু হয় আরেকটা নতুন অধ্যায়। আলিফ ও গুনগুনকে নিয়ে বাড়ির ভিতরে নতুন আলোচনা শুরু। গুনগুন এখন আর অনেকটাই পরিবারের অংশ হয়ে উঠেছে। তার উপস্থিতি ধীরে ধীরে সবার জীবনে প্রভাব ফেলছে। আর এই কারণেই পরিবারের অনেকেই ভাবতে শুরু করেছে আলিফ আর গুনগুনের সম্পর্কে এবার বিয়ের দিকে নিয়ে যাওয়া উচিত। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল নাটক, কারণ সবাই জানে আলিফের হৃদয়ে এখন শখের জায়গা অন্যরকম। শখ হয়তো কখনো নিজের অনুভূতি প্রকাশ করেনি, কিন্তু তার চোখের ভাষা অনেক আগেই বলে দিয়েছে সে আলিফকে কতটা ভালোবাসে। আর আলিফও কি সত্যি শখকে ভুলে যেতে পারে, নাকি পরিবারের চাপে পড়ে নিজের ভালোবাসাকে মেরে ফেলতে যাচ্ছে? এই প্রশ্ন এখন পুরো দর্শকদের মাথায় ঘুরছে, কারণ গল্প যত এগোচ্ছে সম্পর্কের সমীকরণ তত জটিল হয়ে উঠেছে। অন্যদিকে গুনগুন এখন নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে পরিবারে তার গুরুত্ব বাড়ছে, কিন্তু তার মনেও ভয় আছে, কারণ সে জানে এই পরিবারের ভিতরে যতটা ভালোবাসা আছে তার চেয়ে বেশি লুকিয়ে আছে দ্বন্দ্ব আর গোপন আগুন। এক সময় গুনগুনের বিষয় কথা উঠেছিল শিশিরের সাথে, কিন্তু সেই সম্পর্ক শেষ হওয়া পর্যন্ত
থামেনি, আর এখন ভাগ্য যেন নতুনভাবে আবার তাকে এই পরিবারের সাথে জড়িয়ে ফেলেছে। এদিকে শখ ধীরে ধীরে ভেঙে পড়েছে ভিতর থেকে, কারণ সে অনুভব করেছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা হয়তো এবার সত্যি তার হাতছাড়া হয়ে যাবে। কিন্তু শুধু সম্পর্ক নয়, শখের জীবনে আরও বড় একটা সংকট অপেক্ষা করছে। তার ডাক্তারি পড়াশোনা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। পরিবারের কিছু সিদ্ধান্ত আর অর্থনৈতিক চাপ তার স্বপ্নের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শখ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে তার হয় নিজের স্বপ্ন বাঁচাতে হবে, নয়তো নিজের ভালোবাসা, আর এই দুইয়ের মাঝে আটকে গিয়ে সে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়েছে। অন্যদিকে আলিফের অবস্থাও খুব একটা ভালো না। সে একদিকে পরিবারের সম্মান রাখতে চাইছে, অন্যদিকে নিজের হৃদয়ের কথা শুনতেও ভয় পাচ্ছে, কারণ সে জানে ভুল একটা সিদ্ধান্ত পুরো পরিবার আর বড় বিপদে ফেলতে পারে তাকে। এদিকে আলিফের মা সবকিছু বুঝতে পারছে। তিনি জানেন আলিফের মনে এখনও শখের জায়গা আলাদা, কিন্তু সংসারের চাপে পড়ে তিনিও যেন দ্বিধায় পড়ে গেছেন। তিনি কি ছেলের ভালোবাসার পাশে দাঁড়াবেন, নাকি পরিবারের সিদ্ধান্তকেই শেষ কথা হিসাবে মেনে নেবেন? আর সবচেয়ে রহস্যময় হয়ে উঠেছে আলিফের নানি। তিনি যেন পুরো পরিবারের উপর অদৃশ্য নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। সবাই তার সিদ্ধান্তকে ভয় পায়, তাই যদি তিনি গুনগুনকে মেনে নেন তাহলে আবারও ভেঙে যেতে পারে শখ এবং আলিফের সম্পর্ক। এদিকে শিশিরের সংসারে অশান্তি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ টাকার বিষয়টা এবার পুরো পরিবারের সামনে চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি সেটা হয় তাহলে বিস্ফোরণ ঘটতে খুব বেশি সময় লাগবে না। শিশিরের বাবা তখন একটা সত্য জানতে পারেন। তখন তার প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে সবাই আতঙ্কে আছে, কারণ তিনি এমন একজন মানুষ যিনি সম্মানের প্রশ্ন কখনো আপোস করেন না। তিনি যদি মনে করেন তার বিশ্বাস ভেঙে গেছে তাহলে হয়তো তিনি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি নিজের ছেলে আর ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। এই ভয়ে এখন পুরো পরিবারের দম বন্ধ থাকার মতো পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে। কেউ জানে না আগামী মুহূর্তে কী ঘটবে। এদিকে অন্য এবং আলবি আবার বাড়িতে ফিরে এসে প্রস্তুতি নিচ্ছে। তাদের ফিরে আসা মানেই পরিবারের মধ্যে নতুন উত্তেজনা, কারণ তারা সব সময় এমন সময় আসে যখন পরিস্থিতি সবচেয়ে বেশি অশান্ত থাকে। তারা ফিরে আসার পর পরিবারে আবার পুরনো ক্ষতগুলো সামনে চলে আসবে, অনেক গোপন সত্য প্রকাশ পাবে, আর সেই সত্যগুলো হয়তো কিছু সম্পর্ক একেবারে শেষ করে দিবে। পরিবারের সবাই একসাথে বসার পর আবার উঠবে আলিফ আর গুনগুনের বিয়ের প্রসঙ্গ, আর সেই মুহূর্তটাই হতে পারে পুরো নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কারণ যদি সেই মুহূর্তে শখ উপস্থিত থাকে তাহলে তার মানসিক অবস্থা কি হবে? সে কি নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিতে শখ কি পারবে আলিফকে তুলে দিতে গুনগুনের হাতে? আর আলিফ সে কি সত্যি গুনগুনের সাথে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেবে, নাকি শেষ মুহূর্তে নিজের হৃদয়ের কথা শুনে সব কিছু বদলে দেবে? এদিকে গুনগুন পুরো পরিস্থিতি বুঝতে শুরু করেছে। সে জানে এই বিষয়টা শুধু একটা সম্পর্ক নয়, এটা পুরো পরিবারের সম্মান, ভবিষ্যৎ আর ক্ষমতার লড়াই হয়ে উঠেছে। একদিকে নরিনের সংসার ভাঙনের পথ, অন্যদিকে নতুন সম্পর্কের শুরু। সব মিলিয়ে পুরো পরিবারে এখন যেন এক ভয়ঙ্কর আবেগের ঝড় উঠে গেছে। দর্শক একটা জিনিসই জানতে চাইছে, শেষ পর্যন্ত কে জিতবে, ভালোবাসা নাকি পরিবারের চাপ? কিন্তু এখানেই শেষ নয়, কারণ সামনে আরও বিস্ফোরণ অপেক্ষা করছে। শিশির ধীরে ধীরে বুঝতে শুরু করেছে তার চারপাশের সবাই বদলে যাচ্ছে। যাদের উপর সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তারাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। নরিন এখন আর আগের মতো শান্ত নেই। তার ভেতরে জমে থাকা ক্ষোভ ধীরে ধীরে প্রতিশোধে পরিণত হচ্ছে, আর সে যদি সত্যিই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে পুরো পরিবার কেঁপে উঠবে। অন্যদিকে শখ একা একা নিজের স্বপ্ন আর অনুভূতির সাথে যুদ্ধ করছে। সে জানে না ভবিষ্যতে তার জন্য কী অপেক্ষা করছে, কিন্তু একটা জিনিস সে বুঝে গেছে, এই পরিবারের এখন যে ঝড় শুরু হয়েছে সেটা এত সহজে থামবে না। এদিকে আলিফের জীবনে সম্পূর্ণ অস্থির হয়ে গেছে। পরিবারের ভালোবাসা নাকি দায়িত্ব, সবকিছুর মাঝে যেন নিজেকেই নিজে হারিয়ে ফেলেছে। তার সামনে এখন দুটি রাস্তা, একদিকে পরিবারের সিদ্ধান্ত মেনে নিয়ে গুনগুনকে বিয়ে করা, অন্যদিকে নিজের হৃদয়ের কথা শুনে শখকে বেছে নেওয়া। কিন্তু যেই সিদ্ধান্তই সে নিক, কেউ না কেউ ভেঙে পড়বি, কারণ একটাই, 18 নম্বর পর্ব হতে চলেছে পুরো নাটকের সবচেয়ে ভয়ঙ্কর আর আবেগঘন পর্বগুলোর একটি। কারণ এখানে শুধু সম্পর্ক নয়, মানুষের আসল মুখও প্রকাশ পাবে। কে সত্যি ভালোবাসে কাকে, কে শুধু নিজের স্বার্থ দেখে, আর কে প্রতিশোধের আগুনে জ্বলছে, সব কিছু ধীরে ধীরে সামনে চলে আসবে। পরিবারের প্রতিটি সদস্য এখন আরও একটা বিস্ফোরকের মতো তথ্য অপেক্ষা করছে, আর যেখানে সেই বিস্ফোরণ হবে পুরো পরিবারকে ধ্বংস করে দিতে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কেউ এখনও বুঝতে পারছে না এই ঝড়ের শেষ কোথায়, কারণ প্রতিটি সমস্যার পেছনে লুকিয়ে আছে আরও বড় সমস্যা। এদিকে দর্শকরাও এখন দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ চাইছে আলিফ আর শখ এক হোক, আবার কেউ চাইছে গুনগুনের সাথে নতুন অধ্যায় শুরু হোক। কিন্তু নাটকের নির্মাতারা এবার এমন কিছু দেখতে চলেছে
যেটা কেউ কল্পনাও করেনি, কারণ শেষ মুহূর্তে এমন এক টুইস্ট আসতে পারে যেটা পুরো গল্পকেই বদলে দেবে। নির্মাতারা এমন এমন পরিকল্পনা করতে পারে যাতে নাটকটার গল্পটাই যেন ঘুরে যায়। হয়তো দেখা যাবে আলিফ হঠাৎ করেই এমন এক সিদ্ধান্ত নেয় যেটা সবাইকে অবাক করে দেয়, অথবা নরিন এমন একটা সত্য প্রকাশ করে যেটা পুরো পরিবারকে স্তব্ধ করে। আবার এমনও হতে পারে শিশিরের বাবা রাগের মাথায় এমন কিছু বলে ফেলেন যার ফলে সম্পর্কগুলো আর কখনোই আগের জায়গায় ফিরতে পারে না। এই পর্বের প্রতিটি দৃশ্যেই থাকবে উত্তেজনা, প্রতিটি মুহূর্তেই থাকবে নতুন প্রশ্ন, আর প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো পরিবারের ভবিষ্যৎ। এক সময় যে পরিবার একসাথে থাকতো, আজ সেই পরিবার ভেঙে যাচ্ছে সন্দেহ আর অহংকারের কারণে। ভালোবাসা, সম্মান, অর্থ আর প্রতিশোধ, এই চারটি জিনিস এখন পুরো গল্পকে নিয়ন্ত্রণ করছে। আর এই কারণেই নাটকটা আরও বেশি বাস্তব, আরও বেশি আবেগপূর্ণ হয়ে উঠেছে। এদিকে শখ ধীরে ধীরে নিজের ভিতরের শক্তি হয়ে উঠেছে। এতদিন সে চুপ ছিল, কিন্তু এবার হয়তো সে নিজের জন্য দাঁড়াবে। যদি সত্যিই সে নিজের অনুভূতির কথা প্রকাশ করে তাহলে পুরো পরিবার এবার নতুন ঝড় শুরু হবে। কারণ এখন আলিফ হয়তো নিজের মনের কথা লুকিয়ে রাখতে পারবে না। আর গুনগুন, সে কি সত্যি আলিফকে ভালোবাসে, নাকি এই সম্পর্কের পিছনে অন্য কোনো কারণ আছে? এই প্রশ্ন এখন দর্শকদের মাথায় ঘুরছে, কারণ গুনগুনের আচরণ অনেক সময় রহস্যময় মনে হচ্ছে, যেন সে কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে নরেনের বাবার পরিবারও চাপের মধ্যে আছে। তারা বুঝতে পারছে এই টাকার বিষয়টা যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে, আর যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সমাজের সামনে তাদের সম্পর্কের প্রশ্ন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে এমন পুরো একটি গল্প হতে পারে যা বিস্ফোরক হয়ে দাঁড়িয়ে আছে, যে বিস্ফোরক শুধু একটা সম্পর্ক না, পুরো পরিবারের ভিত কাঁপিয়ে দিতে পারে। পরবর্তী দৃশ্যগুলোতে দেখা যাবে শিশির নিজের সংসার বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছে, কিন্তু সে যতই চেষ্টা চালাক পরিস্থিতি ততই তার হাতের বাইরে চলে যাচ্ছে। নয়নের মনে এখন ভয়ঙ্কর দ্বন্দ্ব, সে কি নিজের আত্মসম্মানের জন্য লড়বে, নাকি সংসার বাঁচানোর জন্য সব কিছু মেনে নেবে। অন্যদিকে আলিফ ধীরে ধীরে বুঝতে পেরেছে সে যেদিকেই যাক তার জীবন সহজ হবে না, কারণ ভালোবাসা আর দায়িত্বের যুদ্ধে সবসময় কঠিন হয়ে থাকে। গুনগুনের উপস্থিতি এখন পুরো পরিবারের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করছে। কেউ তাকে পছন্দ করছে, আবার কেউ মনে করছে তার কারণে নতুন ঝামেলা তৈরি হচ্ছে। এদিকে আলিফের মা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেছেন। তিনি চান না পরিবারের আরও ভেঙে যায়, কিন্তু পরিস্থিতি যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। আর আলিফের নানি এখনও চুপচাপ কিছু দেখছেন। তার নীরবতা যেন আরও বেশি ভয়ঙ্কর, কারণ সবাই জানে তিনি যখন সিদ্ধান্ত নেবেন সেটা পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। এই পর্বে আরও দেখা যাবে পরিবারের ভেতরে পুরনো কিছু গোপন বিষয় আর সামনে আসতে শুরু করেছে, আর সেই গোপন বিষয়গুলো হয়তো আগামী পর্বগুলোর সবচেয়ে বড় রহস্য হয়ে উঠবে। সব মিলিয়ে আমাদের সংসার এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে প্রতিটি পর্ব আগের চেয়ে আরও বেশি বিস্ফোরক হতে চলেছে। দর্শকরা এখন শুধু একটা জিনিসের অপেক্ষা, শেষ পর্যন্ত কার ভাগ্যে কী লেখা আছে। আলিফ কি নিজের ভালোবাসা ফিরে পাবে, নাকি নরেনের সঙ্গে সংসার বাঁচাতে পারবে? শিশির কি বাবার রাগ থেকে নিজেকে বাঁচাতে পারবে, আর গুনগুন কি সত্যি এই পরিবারের নতুন সদস্য হতে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসবে, কিন্তু তার আগে পুরো পরিবারকে পার হতে হবে ভয়ঙ্কর আবেগ আর সংঘর্ষের মধ্য দিয়ে। পর্ব যত এগোবে উত্তেজনা তত বাড়বে, আর শেষ মুহূর্তে এমন একটা দৃশ্য আসতে পারে যেটা পুরো দর্শকদের স্তব্ধ করে দেবে। কারণ এই পর্বে এখন আর কিছু সহজ নয়। এখানে প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে কান্না, প্রতিটি সম্পর্কের পিছনে লুকিয়ে আছে ভয়, আর প্রতিটি সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর পরিণতি। এইভাবেই ধীরে ধীরে এগোতে থাকবে আমাদের সংসারের সবচেয়ে নাটকীয় অধ্যায়, যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর পারিবারিক সংকট একসাথে মিলেমিশে তৈরি করবে এক ভয়ঙ্কর আবেগঘন ঝড়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।